আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা। আজকে ভারতে একজন বিজিবির নেতা আমার রাসূলকে নিয়ে গালি দেয়, আর আমরা বাংলাদেশের যারা মুসলিম আছি, সারা বিশ্বের যারা মুসলিম আছি, তারা সেটা হাসি মুখে উড়াইয়ে দিচ্ছি। যেই নবী পৃথিবীতে না আসলে কিছুই হতো না, এই কুল কায়নাত, সাদ আসমান, লৌহ কলম কিছুই হতো না। আসুন এর আমরা তীব্র নিন্দা জানাই। আমি মনে করি যে এই মুহূর্তে সৌদির প্রেসিডেন্ট সালমান, যে সৌদির বাদশাহ, তিনি কী কারণে চুপ করে আছেন সেটা আমার বুঝে আসেন। কারণ যেখানে রাসূলকে নিয়ে গালি দিছে, যেখানে রাসূলকে নিয়ে একজন বিজিবি নেতা কটূক্তি করে, সেখানে আমার মনে হয় সৌদি আরবের বাদশাহ ক্ষমতায় থাকার চেয়ে না থাকাই ভালো। ওই দেশকে এখনও ধরেনি কেন বুঝে আসে না আমার। সাধারণ একটা সৌদি আরবের কাছে তুচ্ছ একটা ভারত একটা দেশ, সেই দেশে বারবার অপমানিত আমার নবী হয়, আর সেখানে সালমানির রহমান, যিনি সৌদি আরবের বাদশাহ, তিনি চোখ বুজে শুয়ে যাচ্ছেন। আমার মনে হয় শাহাদাতের এটাই মরণ ডাক। আপনারা আসুন আমার সাথে একমত হন। আমরা মনে হয় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উনি যে করবে, তার বিরুদ্ধে যে যদি শহীদ হয়ে যান, আপনার হাসরের ময়দানে কবরের জীবনেও হিসাব হবে না। আসুন আমরা শুধু বাংলাদেশ থেকে না, সারা বিশ্ব থেকে তীব্র নিন্দা জানাই, এটার প্রতিবাদ জানাই। এটা যেন একটা সুষ্ঠু তদন্ত বিচার হয়, যেন তাকে আইনের আওতায় এনে প্রকাশ্য দিবালোকে ফাঁসি দেওয়া হয়, যেন আর কোনো দিন কোনো ইহুদিবাদী যেন ইহুদিবাদী কোনো দিনও এই বিশ্বের জমিনে রাসূলকে নিয়ে যেত গালাগালি করার সুযোগ না পায়। আমরা কোন দেশে বাস করি, আমরা কোন পৃথিবীতে বাস করি, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আজকে কূটনীতি আলাপ করে ভারতের একটা রাষ্ট্র বারবার আমার রাসূলকে অসম্মান করে। আসলে আমরা যারা তরুণ সমাজ, যুবক, আসুন আমরা এর তীব্র নিন্দা জানাই। আর যদি পারেন তাহলে চলেন ওই দেশে যে যারা ইহুদিবাদী, তাদেরকে শেষ করে দেন, মাটির সাথে বিলীন করে দেন। আমি আবারও সৌদি আরবের যে সালমানির রহমান বাদশাহ আছেন, তার বিষয়টা নজরে যেন অতি দ্রুত আসে, এর ব্যবস্থা নেন। সারা বিশ্বে সারা বিশ্বর যারা মুসলিম কান্ট্রির বড় বড় নেতা আছেন, তারা ভারতকে গলা চিপে, যেমন গলা চিপে ধরে, সেইভাবে গলা চিপে ধরে তার জিহ্বা বের করে দেয়।